ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আজকে কিন্তু সকালবেলা থেকেই। দেখো সকালবেলায় কিন্তু আমাদের বাজার চলে আসছে, আর তারপরেই কিন্তু সকালের আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। কি বলবো, আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই হচ্ছে লাল চা আর শুকনা মুড়ি দিয়ে। এটাই কিন্তু আমাদের সকালবেলার হচ্ছে খাওয়ার, কারণ আমরা সকালবেলা তো একটু একটু করে হলো আমরা ভাতটাই পছন্দ করি তো অবশ্যই আছে, রুটি খেতে পারি না সকালবেলাতে আমরা একদম। রুটি মানে বিশেষ করে আমি একদম পছন্দ মানে ভালোবাসি, কিন্তু খেতে পারি না আমি রুটিটা। খুবই পছন্দ করি, বিয়ের আগে খেতাম, কিন্তু এখন আর রুটি খেতে পারি না, পেটে হজমই করতে পারি না। এই জন্য শুকনা মুড়ি আর লাল চাই হচ্ছে আমাদের সকালবেলায় হচ্ছে, এটাই আমাদের খাবার। সাথে শুধু দুটো বিস্কুট ভেঙে নিই, এই দিয়েই কিন্তু সকালটা আমরা মোটামুটি পার করে দিই। তারপরে হচ্ছে একটু একটু হচ্ছে ওই বাটির মধ্যে মনে করো যে একটু মুড়ির মতো করে হলো দুই দুই এক ডলার মতো ভাতটাই একটু আমরা কিন্তু খেতে পছন্দ করি, বা আমাদের শরীরের জন্য খেতেও হয় আমাদের ওই ভাতটাই একটু হলেও। তো এই জন্যই কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের মোটেও একদম ভালো না। আর অনেকেই ভাববে অনেকের বাড়িতে অনেক কিছু হয়, আমাদের বাড়িতে কিন্তু এটাই আমাদের খাবার। তো তারপরে দেখো চলে আসলাম কিন্তু রান্নাঘরে দেখো আমাদের কিন্তু এই যে সব মাছ টাছ আছে, সব ফ্রিজেই ছিল, মাছটা আনা ছিল। তো এখানে মাগুর মাছ, কই মাছ আর হলো ট্যাংরা মাছ এটাই আছে। আর কয়েকটা হচ্ছে ফ্রিজেই ছিল সব, এই মানে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি আছে। আর গলদা চিংড়ি আমি কোনো চিংড়ি খেতে পারি না, গলদা চিংড়িই বলো আর কুচো চিংড়িই বলো, চিংড়ি মাছে আমার হচ্ছে এলার্জি। খালি তাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখি শুধু আমি। চিংড়ি মাছ খেতে এতটাই ভালোবাসতাম, মানে বলার নেই। চিংড়ি মাছ এতই খেতাম আমি, চিংড়ি খেতে মানে বেছে বেছে আমার মা আগে চিংড়ি মাছগুলো আমাকে দিত। এখন আর কপালে জোটে না চিংড়ি মাছ খাবার। এখন রান্না করলেও চিংড়ি মাছটা তাকিয়ে তাকিয়েই দেখতে হয়, কিচ্ছু করার নেই। এই তারপরে দেখো দুপুরবেলা কিন্তু আমার বোন আসছে আমার বাড়িতে। তো বোনের বর আসতে পারেনি, তো বোন দুই মেয়েকে নিয়ে আসছে। তো এবার হচ্ছে এই যে জানালায় উঠে বসে আছে একজন, আমার বোনের মেয়ে উঠে ও কিছুতেই ঘুমাবে না। এবার মণিমার বাড়িতে আসছে, আর ঘুম টুম নেই এখন, শুধু ভাইয়ের সাথে খেলবে। এবার এইগুলোকে যদি না ঘুম পাড়ানো হয়, আমাদের একটুকু রেস্ট হয় না, একটুকু বসা যায় না। এই জন্যই হচ্ছে এদেরকে যেভাবেই হোক তাড়াতাড়ি করে ঘুমটা পাড়ানো দরকার। এই জন্য আমারটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরটাকে ওই নিয়ে যাচ্ছে। তো এবার সন্ধ্যাবেলাতে হচ্ছে আমার মা হলো সন্ধ্যা দিচ্ছে, বেশ সুন্দর কিন্তু গান করছিল, বুঝতে পারলে? হরে কৃষ্ণ গানটা করছিল, যাহা মাত্র ক্যামেরাটা অন করেছি তো গান কিন্তু স্টপ হয়ে গেছে। সন্ধ্যা এই দেখো সবজি কাটছে, দেখো সর্ব কাজে সম্পূর্ণ, সব পারে। টাকা লজ্জা পাচ্ছে। রান্নাবাড়ি চলছে, এখানে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ ভাজা, তারপরে ঝোল আমার মা রান্না করবে। ট্যাংরা মাছ তরকারি, আর এটাতে হবে হচ্ছে, ও বাবা তেলচিটি আসলে ফুলকপি আলু তরকারি হবে, আর কিছু ট্যাংরা মাছ আছে লম্বা করে ভাত হয়ে গেছে। হ্যাঁ, দুপুরে ইলিশ মাছ ছিল, খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাছগুলো খুব ফোটে। হ্যাঁ হ্যাঁ, হাতটা ফোটকা পড়ে যাবে না। হ্যাঁ পটিস না রে।
এখন যাচ্ছি হচ্ছে মেলাতে, আমাদের বাড়ির সামনেই মেলা। তো এই মেলাটা হয় হচ্ছে আমাদের এখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুর থেকে একটা মা দুর্গা মানে উঠেছিল পাথরের, কোষ্ঠী পাথরে মানে উঠেছিল। তো সেটা অনেক বছর হয়ে গেল। তো এই মন্দিরেই কিন্তু সে পুজোটা হয় প্রত্যেক বছর এই মানে পূর্ণিমাতে, বুদ্ধ পূর্ণিমাতে পুজোটা হয়। তো সেখানে মেলা বসে, বেশ ভালোই কিন্তু মেলাটা বসে প্রথম প্রথম দিকে। এখন মেলাটা একটু ছোটো হয়ে গেছে। তারপরে কি বলতো, মেলা আছে সব ভুলে গেছি। তো বাড়িতে শুয়ে বসেছিলাম, কাজকর্ম যাতে করার সেইগুলোই করছিলাম। যখন রাত্রি 8টা বাজে তখন মনে পড়ছে আর এখানে তো মেলা আছে, তো পাড়ার মেলা। তো পাড়ার মেলার মধ্যেই মনে করে একদম পাড়ার দুই পাশ দিয়ে জিনিসপত্র দোকান টোকান বসে, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো সেখানে মেলা, যেন ভাবলাম যে বাড়ির সামনে এত রাত্রি মানে উঠে যাবে না। তো দেখলাম যে ভালোই, যে মেলা টেলা বসে আছেই, লোকজন একদমই নাই, মনে হয় শুধু আমি আর কয়েকটা লোক ছিলাম, শুধু মানে আমরা আর কয়েকজন লোক ছিলাম। তো জিনিসপত্র ভালোই উঠেছিল, নিবো না করে। তো ভালোই কিন্তু এখান থেকে কিনেছি হচ্ছে একটা পাথরের গ্লাস, একটা পাথরের বাটি। তো পাথর বলবো না এগুলো, কিন্তু পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হয়। তো এইগুলো একটু সস্তায় দাম। তো এই জন্য, আর আসল পাথরে নিতে গেলে তো হচ্ছে মনে করো যে প্রচুর দাম হবে। এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এই বড় একটা গ্লাস নিয়েছি, একটা পাথরের বাটি কিনেছি। এই গ্লাস আর পাথরের বাটিটা হচ্ছে নিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যে নীলষষ্ঠীটা হয়, সেখানে কিন্তু ওই সব পাথরের জিনিসই বেশি মানে চলে, ওখানে মানে দেওয়া হয় বাবার সামনে। মানে মানে আম দুধ দিতে হয় পাথরের বাটিতে, পাথরের গ্লাসে, মানে মানে জল, ডাবের জল, মানে সব কিছু পাথরটাই বেশি মানে ওখানে লাগে। তো এই জন্য ভাবলাম যে আছে আমার, তো দু একটা যা পেলাম যে নিয়ে তো যাই। আর দেখো পাখাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। তো পাখা নিতে ইচ্ছে করলো, তাহলে পাখা নিয়ে কী করবো, এই জন্য পাখাটা নিলাম না। তারপরে তো যে আছে ঘুটুং বাটুং সব বাচ্চা কাচ্চা, এটা দাও সেটা দাও, আমরা কি জিনিস কিনবো আর, সমানে টেনে টেনে যাচ্ছে। এই যে এই বাটিটা, বড় বাটিটা দেখতে পাচ্ছ, এই বড় বাটিটা নিয়েছি, আর সাথে এই গ্লাসটাই কিন্তু আমি নিয়েছি। তো আমার বোনও একটা নিতে চাচ্ছিল, তো নিবে কি নাও দাম দর করছে। তো গ্লাস পছন্দ করছি আমি এখন। তো এবার দেখো, আমি চুপি চুপি যাচ্ছি ব্যালকনি বারান্দাতে, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে বসে করে গল্প করছে, লাইট বন্ধ করে অন্ধকারে। তখন রাত 1টা মতো বাজে, 1:30 2 এরকম বাজে। তখন এই যে 2 বোনকে আলাদা করে শুতে দিয়েছি। এবার এই 2 বোনের হচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে যে আমরা একসাথে শুতে দিব না, গল্প দিলাম না বলতে আবার একটা বিছানা করবে, এই জন্যই হচ্ছে। তো এই যে বসে বসে গল্প করছে। ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।